সব জায়গাতে আপনাকে ইসলামকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। এর বিপরীতটা চললে আপনি আল্লাহর বিধানের সাথে তাগুতি আচরণ করলেন। এই তাগুতের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তারা কি জাহিলিয়তের বিধান প্রতিষ্ঠা করতে চায়? আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা কে হতে পারে? আল্লাহ তাআলা উত্তম বিধান দিয়েছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সেজন্য তার তাফসীরে উল্লেখ করেছেন। আপনারা এটা পড়বেন 50 নম্বর আয়াত, সূরা মায়দার 50 নম্বর আয়াতে পড়ে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন, যেটা বলছেন যে জাহিলি বিধান কি তারা চালু করতে চায়। এই কথাটা ইবনে কাসির রাহমাতুল্লাহর সময় তাতারিরা চেয়েছিল। তখনকার সময় তাতারিরা মৌখিকভাবে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আল্লাহর বিধান মানতে পারেনি। সালাতও পড়তো, আজানও দিত, বিচারও করতো, কিন্তু বিচারটা করতো তারা চেঙ্গিস খানের ইয়াসা দিয়ে। চেঙ্গিস খানের একটা সংবিধান রচনা করেছিল, তার ছেলেরা সেটাই মানত, কোরআন ও হাদিস মানত না। তাদের বিরুদ্ধে তখন যুদ্ধ করেছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং তার ছাত্ররা। তখনকার রাজা বাদশাহ সবাই একসাথে যুদ্ধ করেছে। কি জন্য? যে এরা মুসলিম দাবিদার হলো, এরা মুসলিম নয়, আল্লাহ শরীয়তের দিকে যখন পরিপূর্ণভাবে না মানছে। আল্লাহ শরীয়তকে ছোট বড় সব জায়গায় মানতে হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে যা লিখেছেন প্রত্যেকের আমাদের পড়ে দেখা উচিত। এখন এই তাফসীর ইবনে কাসির বাংলা হয়ে গেছে। একথা বলতে পারেন না যে ইবনে কাসির তো ওহাবি ছিলেন। ওহাবি তো পরে আসছে, ইবনে কাসির তো অনেক আগের মানুষ, 7ম-8ম শতাব্দীতে লিখে গেছেন, সেটাকে আপনারা একবার পড়ে দেখেন। এই বিষয়ে এখন আর নতুন করে বলার কিছু নেই। যারাই আল্লাহ তাআলার বিধানকে পরিবর্তন করে অন্য বিধানকে সেখানে প্রতিস্থাপন করবে, তারাই এই জাহিলিয়তের বিধানকে সেখানে রচনা করেছে। আল্লাহ তাআলা বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। যারা ইয়াকিন রাখে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসী যারা, তারা অন্য কোনো বিধানকে সেখানে পরিচালিত করতে দিতে পারে না।